Hi everyone, welcome to my YouTube channel. আমরা গতকাল লেভেল ক্লাস পার্ট 1 কমপ্লিট করেছিলাম। আজকে মূলত আমরা লেভেল ক্লাস পার্ট 2 নিয়ে আলোচনা করব। এখানে আমরা শর্ট স্টেপ সম্পর্কেই আমরা শিখব। এর আগের ভিডিওতে আমরা স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 5 মূলত এই 4টি স্টেপ নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা শর্ট স্টেপে শিখব, অর্থাৎ স্টেপ 4 এবং স্টেপ 6 টেন্স এবং ফর্মস অফ ভার্ব এই দুটো আমরা অ্যাড করতে যাচ্ছি। ওকে, চলো তাহলে আমরা শুরু করি। দেখো, আমি এখানে একটা সেন্টেন্স লিখেছি, আমরা এখন কলকাতা যাচ্ছি। যদি আমরা এই সেন্টেন্সকে ইংরেজিতে ট্রান্সলেট করতে চাই, তো আমাদের প্রথম কাজ হলো ভার্ব নির্ণয় করা। ওকে, স্টেপ 1 ভার্ব নির্ণয় করা। তো আমরা স্টেপ 1 ভার্ব নির্ণয় করব। এখানে যাচ্ছি, এটা হলো আমাদের ভার্ব। ওকে, নেক্সট স্টেপ 2 কি আছে? সাবজেক্ট। আমরা সাবজেক্টকে নির্ণয় করব। আমরা সকলেই জানি যে সাবজেক্ট হলো বাক্যের ক্রিয়া যে সম্পন্ন করে, অর্থাৎ যাচ্ছি কাজটা কারা সম্পন্ন করছে? আমরা। তো আমরা হলো এখানে সাবজেক্ট। আমরা এটা হলো সাবজেক্ট লিখে দেব। ওকে, নেক্সট স্টেপ 3 কি আছে? 1 2 3 4 5। আমরা বাংলা বাক্যের যে ভার্ব আমরা যাকে পাবো সেটাকে আমরা 5টি প্রশ্ন করব। ওকে, 5টি প্রশ্ন আমরা করব। নাম্বার 1, কাকে যাচ্ছি? অ্যান্সার নেই। কি যাচ্ছি? অ্যান্সার নেই। কিভাবে যাচ্ছি? অ্যান্সার নেই। কোথায় যাচ্ছি? নাম্বার 4, কোথায় যাচ্ছি? কলকাতায়। আমরা এখানে অ্যান্সার পেয়েছি। তো এটা হলো নাম্বার। ওকে, নেক্সট কখন যাচ্ছি? অ্যান্সার এখানে পেয়েছি এখন, নাম্বার 5। তাহলে আমাদের স্টেপ 3 কাজ কমপ্লিট হয়ে গেল। ওকে, এখন আমাদের কাজ স্টেপ 4 টেন্স নির্ণয় করা। চলো দেখো, টেন্স তোমরা সবসময় মনে রাখবে, টেন্স বলতে আমরা ভার্বকে বুঝি, আর ভার্ব বলতে টেন্স। তো টেন্স কোনটা এটা আমাদেরকে জানতে হবে। এই মুহূর্তে আমাদের কাজ বাক্যের যে লাস্ট ওয়ার্ড আছে যাচ্ছি, এটাকে আমরা সাধু ভাষাতে রূপান্তরিত করব। ওকে, তো এখানে আমরা বিশেষ নিয়মের মাধ্যমে টেন্স আমরা বার করব। সেই নিয়মের নাম হলো সিম্বল। আমরা সিম্বল বার করার মাধ্যমে এই বাক্যের যে লাস্ট ওয়ার্ড যাচ্ছি এই শব্দকে সাধু ভাষাতে রূপান্তরিত করব। যদি আমরা এই যাচ্ছি এই ভার্বকে আমরা সাধু ভাষাতে রূপান্তরিত করি, তাহলে কি হবে? তাহলে আমরা দেখতে পাবো যে যাচ্ছি, যাইতেছি। ওকে, তো আমরা এখানে তেছি পেয়েছি। যদি আমি বলতাম যাচ্ছে, তাহলে কি হতো? যাইতেছে। যদি বলতাম যাচ্ছেন, তাহলে আমরা কি পেতাম? যাইতেছেন। যদি আমি বলতাম যাচ্ছ, তাহলে সাধু ভাষাতে এটাকে আমরা রূপান্তরিত করলে কি পেতাম? যাচ্ছ থেকে যাইতেছ। ওকে, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সিম্বল তেসো, তেসে, তেসি, তেসেন, এর 4টি সিম্বলের মধ্যে কোনো একটি সিম্বল যদি ভার্বকে সাধু ভাষাতে রূপান্তরিত করার পরে পাওয়া যায়, তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা এখানে তেসো, তেসে, তেসি, তেসেন, এর মধ্যে যাচ্ছি, যাই, তেসি, তাহলে আমরা এখানে তেসি পাচ্ছি। তো এটা তোমরা মনে মনে করে নেবে, অর্থাৎ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, এরপরে স্টেপ 5 ট্রান্সলেশন। তোমরা এটাকে ট্রান্সলেশন করে নেব। ট্রান্সলেশন করার নিয়ম এখানে লেখা আছে, সাবজেক্ট ভার্ব 1 2 3 4 5 প্লাস এক্সটেনশন। তো চলো আমরা এটাকে ট্রান্সলেশন করে নিই। ওকে, আমরা। ওকে, ভার্ব যাচ্ছ, যাওয়া ইংলিশ গো।
নাম্বার 1 2 3 নেই 4 কলকাতা ওকে নাম্বার 5 ওকে আমাদের ট্রান্সলেশন কমপ্লিট এবারে আছে ফর্মস অফ ভার্ব স্টেপ 6 ফর্মস অফ ভার্ব এটা খুবই ইম্পর্টেন্ট আমরা একটু আগে জেনেছি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তো এই টেন্সের ফর্মস অফ ভার্ব এখানে লেখা আছে অ্যান ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি তো বাক্যের সাবজেক্ট কি আই হলে এম হয় বাক্যের সাবজেক্টটি যদি একজন হয় তাহলে ইজ বসে আর বাক্যের সাবজেক্টটি বহু বচন বা ইউ হলে আর বসে এখানে আমরা উই সাবজেক্ট উই আমরা অনেকজন হচ্ছে এটা বহু বচন উই এর পরে কী হবে এখানে আর হবে আর ভার্বের সাথে আইনজি যুক্ত হবে এখানে দেখো ফর্মস অফ ভার্বে লেখা আছে অ্যামিজার প্লাস ভার্ব আইনজি ভার্ব এখানে গো আছে গোয়ের সাথে আমরা আইনজি অ্যাড করে দিলাম ওকে ওয়ার গোয়িং টু কলকাতা নাও আমাদের ট্রান্সলেশন কাজ কমপ্লিট হয়ে গেল ওকে আমি তোমাদের আরেকটা বুঝিয়ে দিচ্ছি পরের সেন্টেন্সটা চলো এখানে কি লেখা আছে আমরা এখন বাড়িতে ইংরাজি শিখছি ওকে আমাদের স্টেপ 1 কাজ কি ছিল ভার্ব নির্ণয় করা আমরা ভার্ব নির্ণয় করব মানে ভার্ব কি আছে শেখা শিখছি এটা হচ্ছে আমাদের ভার্ব আমরা ভার্ব লিখে দেব ওকে নেক্সট স্টেপ 2 কি আছে স্টেপ 2 আছে সাবজেক্ট আমরা সাবজেক্ট নির্ণয় করব শিখছি শেখা কাজটা কারা করছে আমরা এটা হলো আমরা হলাম সাবজেক্ট ওকে নাও স্টেপ 3 1 2 3 4 5 আমরা ভার্বকে 5টা প্রশ্ন করব কাকে শিখছি অ্যান্সার নেই নাম্বার 2 কি শিখছি ইংরেজি শিখছি নাম্বার 2 ওকে নেক্সট কীভাবে শিখছি অ্যান্সার নেই কোথায় শিখছি বাড়িতে ওকে নাম্বার 5 কখন শিখছি এখন নাম্বার 5 ওকে আমাদের স্টেপ 3 আমরা যদি কমপ্লিট করলাম আর স্টেপ 4 টেন্স নির্ণয় করব শিখছি এটাকে আমরা সাধু ভাষাতে যদি কনভার্ট করি শিখছি শিখিতেছি তেসি আসছে আমরা সিম্বলটা দেখব যেখানে তেসেন এর মধ্যে একটা ম্যাচ করছে তেসি আমরা পেয়েছি তো এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস ওকে এরপরে স্টেপ হচ্ছে ট্রান্সলেশন তো আমরা এটাকে ট্রান্সলেশন করব ওই ভার্ব লার্ন English at home learn English at home now ওকে আমরা ট্রান্সলেশন করলাম স্টেপ 5 কভার হলো এবার আমাদের স্টেপ 6 কি আছে ফর্মস অফ ভার্ব তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মস অফ ভার্ব কি হয় অ্যামিজার প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত তো আমরা এখানে রুলস বলেই দিয়েছি আগে যে বাক্যের সাবজেক্ট যদি একজন হয় আই হয় তাহলে এম বসে আর বাক্যের সাবজেক্ট যদি একজন হয় তাহলে ইজ হয় আর বাক্যের সাবজেক্ট যদি বহু বচন এবং অথবা ইউ হয় তাহলে কি হয় আর বসে ওকে তো আমরা আমরা এটা হচ্ছে সাবজেক্ট একজনের বেশি এখানে কি হবে আর হবে এই আর ভার্বের সাথে আইন যুক্ত হয় আমরা আইন যুক্ত দেবো ওকে আমাদের কাজ ওকে we are learning English at home now okay next
দেখো এই সেন্টেন্সটা কি আছে, আমার ভাই আগামীকাল কলকাতায় যাচ্ছে। এখানে ভার্ব স্টেপ 1 আমাদের কাজ কি ছিল, ভার্ব নির্ণয় করা। আমরা ভার্ব নির্ণয় করবো, যাচ্ছে হলো ভার্ব। স্টেপ 2 সাবজেক্ট, আমরা সাবজেক্ট নির্ণয় করবো। যাচ্ছে, যাওয়া কাজটা কারা করছে, যে না আমার ভাই কি যাচ্ছে, আমার ভাই যাচ্ছে, তো এটা হচ্ছে সাবজেক্ট। ওকে, আমার ভাই হলো সাবজেক্ট। ওকে, আমরা সাবজেক্ট নির্ণয় করলাম। নেক্সট স্টেপ 3 1 2 3 4 5 আমরা ভার্বকে 5টা প্রশ্ন করব। কাকে কি, কিভাবে, কোথায়, কখন। যাচ্ছে, কাকে যাচ্ছে, অ্যান্সার নেই। কি যাচ্ছে, অ্যান্সার নেই। কোথায় যাচ্ছে, কিভাবে, কিভাবে যাচ্ছে, অ্যান্সার নেই। কোথায় যাচ্ছে, কলকাতায়। নাম্বার 4। ওকে, নাম্বার 4 পেয়ে গেছি। নেক্সট কখন, কখন যাচ্ছে, আগামীকাল। নাম্বার 5। তো আমরা স্টেপ 3 কমপ্লিট করলাম। এবারে স্টেপ 4। স্টেপ 4 কি আছে, টেন্স। ওকে, যাচ্ছে টেন্স নির্ণয় করার ক্ষেত্রে আমি বলেছি কি করব, যে না আমাদের বাংলা বাক্যে যে ভার্ব পাবো, ভার্বকে আমরা সাধু ভাষাতে কনভার্ট করব। যাচ্ছেকে সাধু ভাষাতে রূপান্তরিত করি, তাহলে কি হয়, যাচ্ছে, যাইতেছে। ওকে, তাহলে আমরা এখানে তেসে পাচ্ছি সিম্বল, তেসে, তেসো তেসে, তেসি তেসে, এর মধ্যে একটা ম্যাচ করে গেল। তো যদি আমরা সিম্বল, 4টি সিম্বলের মধ্যে কোনো একটি সিম্বল এখানে ম্যাচ করে, তাহলে আমরা কি করব, এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস হিসেবে অ্যাকসেপ্ট করব। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা দেখলাম। ওকে, এবার আমাদের স্টেপ 5 ট্রান্সলেশন, আমরা এটাকে ট্রান্সলেশন করব। ভার্ব যাচ্ছে, গো, কলকাতা, আগামীকাল, তোমার। এটা আমি ওকে, আমাদের ট্রান্সলেশন কমপ্লিট। নেক্সট স্টেপ 6 ফর্মস অফ ভার্ব। এটা যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা ফর্মস অফ ভার্ব অ্যানিসার প্লাস ভার্ব প্লাস আইএনজি। আমরা এটা ফর্মস অফ ভার্ব লিখে নেব। মাই ব্রাদার, মাই ব্রাদার যেহেতু একজন, তাহলে এখানে কি আসবে, আমরা জানি সাবজেক্ট যদি একজন হয় তাহলে ইজ হবে, তাহলে এটা আমরা ইজ লিখবো। তারপরে গোয়াস, এখানে আইএনজি হবে, এই আমাদের কাজ কমপ্লিট। তাহলে কি হলো, আমার ভাই আগামীকাল কলকাতা যাচ্ছে। মাই ব্রাদার ইজ গোয়িং টু কলকাতা টুমরো। ওকে, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট দেখো, এখানে তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক আছে, হোমওয়ার্ক আছে, তোমরা এই হোমওয়ার্কগুলো করবে। ওকে, তোমাদের এগুলো, আর তোমাদের এখানে হেল্প ওয়ার্ড মিনিং দেওয়া রয়েছে। তোমরা এইগুলো দেখে দেখে আমি যেভাবে তোমাদেরকে শিখিয়েছি, প্রত্যেকটা সেন্টেন্স ওয়ার্ডগুলো আন্ডারলাইন করবে, করে 1 2 3 4 5 সাবজেক্ট ভার্ব সবগুলো নির্ণয় করবে, করে তারপরে ট্রান্সলেট করবে। ওকে, আশা করি ক্লাসটি বুঝতে পেরেছো। যদি কোথাও কারো ডাউট থাকে অবশ্যই করে তোমরা কমেন্ট বক্সে লিখবে। আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ডে পরের পার্টটি আপলোড